ডেঙ্গুতে আক্রান্ত ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসকান সিং গিল, অপরদিকে কিন্তু ধীরাজ সিংকে সই করিয়ে বড় চমক দিল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ইন্টারেস্টিং ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, ট্রান্সফার নিউজ, ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটও দেওয়া রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা একটুখানি কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু একটা নতুন টুর্নামেন্ট খেলবে। শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়, টোটাল কিন্তু 16টা দল সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, অল ইন্ডিয়ান গভর্নর গোল্ড কাপ। তো সেই টুর্নামেন্ট কোথায় দেখানো হবে সেই নিয়ে সকলের মনে একটা প্রশ্ন ছিল। তো যেরকমটা আপডেট বেরিয়ে আসছে, এই টুর্নামেন্টটা কিন্তু আমরা দেখতে পাবো SSEN মোবাইল অ্যাপ্লিকেশনে। এবার এই টুর্নামেন্টের জন্য কি সাবস্ক্রিপশন লাগবে? এখনও পর্যন্ত সেটা জানা যায়নি যে সাবস্ক্রিপশন লাগবে কিনা। আমি অনেক চেক করে যেটা দেখলাম, এখনও পর্যন্ত সেরকম দেখা যাচ্ছে না। কিন্তু ম্যাচ শিডিউল অলরেডি হয়ে গেছে, সেখানে ইস্টবেঙ্গল, নর্থ ইস্ট, ইন্টারকাশির মতন দল তারা কিন্তু রয়েছে। এছাড়া ডায়মন্ড হারবার, সুদেবা, বেশ কিছু গুরুত্বপূর্ণ ভালো ভালো দল রয়েছে। তো এই টুর্নামেন্টের জন্য কিন্তু ইস্টবেঙ্গল ভালোভাবেই প্রস্তুত রয়েছে, এবং অলরেডি কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম তারা জোর কদমে প্র্যাকটিস করছে সিনিয়র দলের সঙ্গেই, এবং সিনিয়র দলের থেকেও বেশ কিছু প্লেয়ার এই টুর্নামেন্টটা খেলবে। এবং এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে 16ই নভেম্বর থেকে। তো সেদিন থেকেই আমরা বুঝতে পারবো যে ফ্রিতে দেখানো হবে কি সাবস্ক্রিপশন। SSEN রাহুল ঠোডির ব্যাপার, যখন ফ্রিতে হবে না, সাবস্ক্রিপশন নিতেই হবে। তো যারা খেলাগুলো দেখতে চাইবে অবশ্যই একটুখানি সাবস্ক্রিপশন যদি লাগে, কত কি লাগছে জানিয়ে দেবো। প্রথম নিয়ে রেখো, কারণ পরপর তারা সাবস্ক্রিপশন বাড়ায় আমরা জানি। তো দেখা যাক কি হয়। আশা করছি এই টুর্নামেন্টটা একটা ভালো টুর্নামেন্ট হবে, এবং বহুদিন বাদে কিন্তু ইস্টবেঙ্গল আবার খেলতে চলেছে এই টুর্নামেন্টে। তো অবশ্যই ইস্টবেঙ্গল যেই টুর্নামেন্টই খেলুক না কেন, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। কিন্তু নর্থ ইস্টের মতন দল যদি ফুল তাদের স্কোয়াড নিয়ে খেলতে আসে, তাহলে কিন্তু আরও জমে যাবে। এবং ইন্টারকাশি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, আমরা দেখেছি সেক্ষেত্রে সুপার কাপে। তো তাদের সেই দল এবং যদি আরও বেশ কিছু প্লেয়ার আসে, তো দারুণ এই টুর্নামেন্টটা হবে, আমরা বুঝতে পারছি। এবং এর সাথে সাথে আরও একটা তোমাদের আপডেট একটুখানি যদি শেয়ার করে রাখি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল তো অবশ্যই কলকাতার একটা বড় প্রধান, কিন্তু সেই কলকাতার বড় প্রধানকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে। তোমরা সকলেই জানো যে কলকাতায় আসতে চলেছে লিও মেসি। এবার লিও মেসির সামনে একটা প্রদর্শনী ম্যাচ কিন্তু রয়েছে, যেখানে কথা ছিল যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুটো দল বিভক্ত করে একটা ডার্বি ম্যাচ আয়োজন করা হবে। এবং সেখানে প্লেয়াররা হয়তো খেলবে না, এক্স প্লেয়াররা খেলবে, আরও সব অনেক নামি দামি ব্যক্তিত্বরা রয়েছে তারা খেলবে। কিন্তু আবার এমনটাও এখন শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল হয়তো খেলবে না, সেই জায়গায় কিন্তু ডায়মন্ড হারবারকে খেলানো হবে। এবং দুটো দল, একদিকে মোহনবাগান অলস্টার, মেসি অলস্টার এরকম থাকবে, আর অপর দিকে ডায়মন্ড হারবার, মেসি অলস্টার। ভাই, ডায়মন্ড হারবার ক বছরের দল সেটা নিয়ে এখনও কি বলবো। তো সেই জায়গা থেকে ডায়মন্ড হারবার খেলবে মেসির সামনে, ইস্টবেঙ্গল খেলতে পারছে না। কেন পারছে না সেই নিয়ে রীতিমতন কথা বলা দরকার। ইস্টবেঙ্গল মোহনবাগান খেললে সেটাই অনেক বেটার হতো বলে তো আমার মনে হয়। কিন্তু যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে, সেই আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 13ই ডিসেম্বর তোমরা সকলেই জানো YBKতে মেসি আসছে, সেখানে এই প্রদর্শনী ম্যাচ। তো কেন ইস্টবেঙ্গলকে বাদ দেওয়া হচ্ছে বা কেন ইস্টবেঙ্গল খেলছে না, এই নিয়ে কিন্তু অবশ্যই কথা বলা দরকার, আমার সেটা মনে হয়। তো এবার যদি আমরা সরাসরি একটুখানি কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো অস্কার ব্রুজন কবে কলকাতায় আসবে সকলের মনে প্রশ্ন। তো যেরকমটা আপডেট ছিল যে 11 অথবা 12 তারিখের মধ্যেই কলকাতায় চলে আসবে অস্কার ব্রুজন, কিন্তু না, ব্যাপারটা একটু ডিলে হচ্ছে। 14 তারিখে কিন্তু কলকাতায় চলে আসার কথা রয়েছে অস্কার ব্রুজনের, এবং তারপরে কিন্তু সে নিজের হাতে দলকে নিয়ে অনুশীলন শুরু করাবে। অলরেডি ইস্টবেঙ্গল প্র্যাকটিস করছে, এবং সবথেকে ভালো লাগছে এই মুহূর্তে ইস্টবেঙ্গলে একটা ফিল গুড পরিবেশ রয়েছে। খুব একটা তাদের উপর চাপ নেই যে আজ বাদে কাল ম্যাচ, এরকম নয়। আস্তে আস্তে আরও নিজেদের ফিটনেসকে আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে, আরও ভালো খেলা, ফিনিশিংয়ে জোর দেওয়ার কিন্তু কাজ করা হচ্ছে। তো সেইভাবেই ইস্টবেঙ্গল প্র্যাকটিস করছে। আশা করি অস্কার ব্রুজন দ্রুত এসে যাবে, এসে গেলে কিন্তু আরও ভালো কিন্তু তার দলকে নিয়ে প্রস্তুতি পর্ব নিতে পারবে, সেটুকু
আমার মনে হয়। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দল কিন্তু আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে, মূলত ক্লোজ ডোর ম্যাচ হবে। তো জাতীয় দলের বেশ কিছু নতুন প্লেয়াররা সুযোগ পেয়েছে, ইয়াংস্টার বেশ কিছু প্লেয়াররা সুযোগ পেয়েছে। তো দেখার বিষয় থাকবে যে নতুন প্লেয়াররা কীরকম পারফরমেন্স করে। এবার যদিও ক্লোজ ডোর ম্যাচ খুব একটা হয়তো খবর বাইরে নাও আসতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব খবর নেওয়ার, এবং কীরকম সেই ম্যাচটা হয় সেই দিকেও আমাদের নজর থাকবে। তো অবশ্যই ভুটানের বিরুদ্ধে আজকে আমাদের খেলা রয়েছে, এটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার যদি আমরা ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ গোলকিপারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে গিল। নো ডাউট সে এখন ইস্টবেঙ্গলের ফার্স্ট চয়েস গোলকিপার, আর ইস্টবেঙ্গলের কাছে খুব একটা এক্সপিরিয়েন্স গোলকিপার নেই। দেবজিৎ মজুমদার নিজের সেরা ফর্ম থেকে অনেকটাই দূরে এসে গেছে, এবং এটাই হয়তো তার ইস্টবেঙ্গলের শেষ সিজন হতে চলেছে। আর অপরদিকে যদি কথা বলি, গৌরব সে জাতীয় দলের ক্যাম্পে গেছে, জুলফিকার গাজী এবং অপরদিকে আদিত্য পাত্র তারাই কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আরও একটা ভালো গোলকিপারের সন্ধান ইস্টবেঙ্গল করতে পারতো। তো এই মুহূর্তে গিলকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে তোমাদের আগেই শেয়ার করে দিয়েছি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে গিল। হ্যাঁ, সে খুব একটা খারাপ নেই, সে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে, এবং যেরকমটা শোনা যাচ্ছে সে কিন্তু কলকাতাতে তাকে নিয়ে আসার ব্যবস্থা চলছে, হয়তো কলকাতাতে এসেও গেছে। এবার আজকালের মধ্যে হয়তো তাকে অনুশীলনে না দেখা যাবে না, কয়েকটা দিন তাকে আরও বিশ্রাম দেওয়া প্রয়োজন, কারণ ডেঙ্গু হলে একটু সময় লাগে, অন্তত একটা সপ্তাহ তাকে যদি বিশ্রাম দেওয়া যায় খুব একটা অসুবিধা হবে না। এবার সে তো গিয়ে 90 মিনিট দৌড়াবে না, তাকে গোলের তলাতেই তার গুরুদায়িত্ব থাকবে। তো সেই জায়গায় আশা করছি গিল আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে সে কিন্তু আরও শক্তিশালীভাবে ফিরবে, সেটুকু আমার মনে হয়। তো এবার যদি আমরা একটা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, দীর্ঘদিন ধরেই এরকম একটা জল্পনা চলছিল যে 25 বছর বয়সী ভারতীয় গোলকিপার ধীরাজ সিং, তাকে কিন্তু বেশ কিছু ক্লাব টার্গেট করছে, তার মধ্যে আইএসএলের একটি দল রয়েছে এবং আই লিগের ডায়মন্ড হারবার রয়েছে। কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার এফসিতে চূড়ান্ত স্বাক্ষর করে দিয়েছে ধীরাজ সিং। আসন্ন মরশুমে তাকে কিন্তু আমরা ডিএইচএফসির জার্সি গায়ে খেলতে দেখব। তো এটা কিন্তু ধীরাজের জন্য একটা নতুন চ্যালেঞ্জ বলতে হবে, কারণ ধীরাজ এতদিন ধরে আইএসএলে খেলেছে, সে আবার আই লিগে ব্যাক করছে। হ্যাঁ, আই লিগও খুব একটা খারাপ নয় যদি টুর্নামেন্ট হয়। হ্যাঁ, এবার দেখা যাক ধীরাজ যদি ফার্স্ট চয়েস হয়। অপরদিকে মিরসাদ রয়েছে, ধীরাজ এলো, তো এক্সপিরিয়েন্স প্লেয়ারদের নিয়ে কিন্তু ডায়মন্ড হারবার তাদের গোলকিপিং বিভাগটাকে আরও বেশি শক্তিশালী করলো, সেটা বলাই যায়। এবং যদি আমরা একটুখানি ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বলি, খুব একটা ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে কথা বলার জায়গা নেই, কারণ যেরকমটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, কালকে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হলো আইএফএফের তরফ থেকে যে সমস্ত ক্লাবদের নিয়ে তাদের থেকে বেশ কিছু ব্যক্তিত্বদের নিয়ে একটা আলোচনা হবে, মিটিং হবে, বৈঠক হবে, এবং সেখান থেকে কিছু সুরাহা হবে। ভাই 2-3 ঘন্টার মধ্যে এটা কাজ করা হবে। অনেক কিছু ভিতরের ব্যাপার রয়েছে, কিন্তু সেই জায়গাতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কোনো রকম প্রতিনিধিত্ব ছিল না। বাদবাকি দলেরা ছিল, যেমন বেঙ্গালুরু এফসি বা বাদবাকি যে সমস্ত দল ছিল, তাদের নিয়ে কী মিটিং হয়েছে ভগবান জানে। আর এইসব মিটিং হয়ে কিছুই হবে না। একটা এখনও পর্যন্ত যে কেউ করবে, এসে আইএসএলটা পরিচালনা করবে, সেরকম কিছুই ব্যবস্থা করা গেল না। আর এই মিটিং করে কিছুই হবে না, শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে চলেছে। তারপর বাদবাকি ব্যাপারটা বোঝা যাবে কি হবে না হবে। এবং একটু ভিতরের ভালো খবরও আসছে, সেটাও কিন্তু শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি। সেই আপডেটটা যদি এসে যায় তো সেটা হলে অনেকটাই ভালো হবে, এটুকু বোঝা যাচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।